তো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ঘেঁটে যেটা দেখলাম সেটা হলো মাত্র একটা ম্যাচ। অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, ফাইনালের মতো জায়গায়, এবং তার থেকেও বড় কথা ডার্বি। সেই ম্যাচটা 4-1 গোলে হারার পর ম্যাক্সিমাম মোহনবাগান ফ্যান এই মানুষটার বিরুদ্ধে চলে গেছে। কোন মানুষটা? না, কোচ প্যানাগিওতিস দিলেম্পেরিস। যেটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, তবে ব্যক্তিগতভাবে আমার মতামত আর কিছুদিন অপেক্ষা করাটা ভালো। তো আরও বিস্তারিত আসছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে, ভিডিওর পরবর্তী অংশে সেগুলো তোমরা দেখতে বা শুনতে পাবে। তবে তার আগে আরও একটা বিষয় বলে রাখি, যেটা হলো এই মোহনবাগান দল এখন কি করবে, মানে মোহনবাগান শিবিরের এখন কি হবে অ্যাকচুয়ালি। মানে আইএসএল শুরু হতে তো এখনও প্রায় 40 থেকে 45 দিন বাকি আছে। তাহলে এই মাঝখানের সময়টা কি হবে, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। তো যাই হোক, সবটা আলোচনা সাপেক্ষে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে আমার মতে। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবার প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই লম্বা ছুটিটা। 40 থেকে 45 দিন বাকি এখনও আইএসএলের। তো এই সময়টায় কি হয় সাধারণত, মোহনবাগান ম্যানেজমেন্ট বলো বা মোহনবাগান কোচ যাই বলো, তারা ছুটি দিয়ে দেয় প্লেয়ারদের। এই যে সমস্ত বিদেশি প্লেয়াররা এসেছে, সবার লাস্টে ধরো এসেছে মিগুয়েল ফিগুয়েরা। তো একটা ম্যাচ সম্পূর্ণ খেলেছে, তার আগে একটুখানি খেলেছে। তো এই প্লেয়ারটা আসার পরে ফিট হয়েছে, সম্পূর্ণ এখনও পর্যন্ত হতে পারেনি ফিট। এই রকম অবস্থায় এই একটা কি দেড়খানা ম্যাচ খেললো, তারপর আবার একটা চলে যাবে লম্বা ছুটিতে। যেদিন আইএসএল শুরু হবে তার 15 থেকে 20 দিন আগে আসবে, তাও 15-20 দিন আগে আসবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। এবং তারপরে তুমি দেখবে যে আবার ফিটনেস ইস্যু, সেই ভুঁড়ি টুড়ি বাড়িয়ে আসবে। সেই সময় কোচের কিছু করার থাকবে না, কোচ বলবে আমাদের আরও কিছুদিন সময় লাগবে। আর আরও কিছুদিন সময় লাগতে লাগতে 4-5টা ম্যাচ পার হয়ে যাবে, যেখানে সম্পূর্ণ প্রেশার আসবে আমাদের ভারতীয় প্লেয়ারদের ওপর। আর ভারতীয় যে সমস্ত সিনিয়র প্লেয়াররা আছে তারাও ছুটিতে চলে যাবে, তারাও ফিটনেসটাকে একদম লো করে আসবে। কেউ ইনজুরি নিয়ে আসবে, কেউ ভুঁড়ি বাড়িয়ে আসবে, কেউ ছুটতে পারবে না। তো সেই মতো অবস্থায় আবার সিজন শুরু হবে। তো এইটা কোথাও মোহনবাগান ম্যানেজমেন্টের একটু কড়া স্টেপ নেওয়া দরকার, ব্যক্তিগতভাবে আমার মতামত। কখনোই আমি ম্যানেজমেন্টকে ফোর্স করতে পারি না বা ম্যানেজমেন্টকে সাজেস্ট করতে পারি না, জাস্ট আমার মতামতটা আমি শেয়ার করছি। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। যেখানে অবশ্যই প্লেয়ারদের ছুটি বা রেস্টের দরকার, তবে এতটা লম্বা ছুটি বা রেস্ট যেন দেয়া না হয়। আর প্রতিটা প্লেয়ারের ওপর যেন বলা থাকে যে তোমরা তোমাদের ফিটনেসের ওপর কিছুটাও নিজেদের দায়িত্ব রেখো। যে একেবারে সেই একদম ফিটনেস লো লেভেলে নিয়ে চলে আসবে, তারপর আবার আসবে এসে এখান থেকে রিহ্যাব শুরু হবে, তারপর আবার আসবে এখান থেকে তোমাদের ফিটনেস শুরু হবে। সে দেখবো মানে টুর্নামেন্ট শেষের দিকে চলে গেছে, তখনও প্লেয়াররা ফিট হচ্ছে না, তখনও 90 মিনিট খেলার মতো তাদের ক্ষমতা হচ্ছে না। এটা যেন না হয়। এই মুহূর্তে এই যে প্যানসকে নিয়ে এত সমালোচনা হচ্ছে একটা ম্যাচ হারার পর, সেটা হওয়াটা স্বাভাবিক, কারণ সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচটা হেরে গিয়েছে। তো সেই দায়ভারটা প্যানস কিন্তু নিজে নিয়েছেন বলা যেতে পারে, যে কারণে সাংবাদিক সম্মেলনেও আসেনি। এবং তার থেকে বড় কথা, যখন ম্যাচ হেরে যুব ভারতীর মাঠ ছাড়ছিলেন, একটা ক্যামেরায় দেখা গেছে যে তিনি কিন্তু মুখ একদম ছোট করে, মাথা নিচু করে বাসে সিটে উঠে বসেছিলেন। তার মানে তিনিও কিন্তু তার হারের দায়ভারটা নিজে নিয়েছেন। তিনিও কিন্তু কোথাও বুঝতে পেরেছেন তার ভুলটা কোথায় ছিল। তো দেখো, একটা মানুষকে সুযোগ দেওয়া অবশ্যই দরকার। হ্যাঁ, হাবাসের আগে কেউ নয় ভারতীয় ফুটবলের কোচ। আমি বলবো, যখন খালিদ জামিলকে ভারতের জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হলো, আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম হাবাসকে দেওয়া হোক। দলটার উন্নতি হতোই হতো। ভারতীয় ফুটবলকে যদি কেউ ভালোভাবে চিনে থাকে, যদি কেউ ভালোভাবে বুঝে থাকে, সে হলো হাবাস। আমি অতীতের কথা ছেড়ে দিচ্ছি, আমি বর্তমান কথা বলছি। মোটামুটি 2014 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত এই 10-12 বছর কিন্তু হাবাস ভাই সম্পূর্ণ ভারতীয় ফুটবলের ক্লাব বলো বা যাই বলো ডমিনেট করে গেছে। সেটা ডুরান্ড কাপ, আইএসএল ট্রফি হোক, আইএসএল লিগ শিল্ড হোক, আই লিগ হোক, সব কিছুতে আবারও তার প্রমাণ দেখালো। কম টাকার মধ্যে কিভাবে নামি দামি প্লেয়ার আনবো, সেই সকল কিছু তার মধ্যে আছে। কিভাবে প্লেয়ারদের খেলাটাকে বের করে আনবো, যতই তার খেলা দৃষ্টিনন্দন না হোক। একেবারে বাজে ফুটবল খেলাচ্ছে, দেখে ভালোই লাগছে না। ডাইরেক্ট ফুটবল খেলছে, ডাইরেক্ট এই প্রান্তের ডিফেন্ডার ওইদিকে মানে পাস বাড়ালো, সেখান থেকে যে কোনো একজন এসে গোল করে দিয়ে চলে গেল। ডাইরেক্ট এখানকার গোলকিপার ওদিকে মারলো, গোলের চলে গেল। তাও তো গোল ভাই, ম্যাচ তো জিতছে, গোল তো হচ্ছে, সংখ্যাটা তো বাড়ছে। এমন তো নয় যে হেভি পাস খেলছে, একেবারে বার্সেলোনার মতো, রিয়েল মাদ্রিদের মতো খেলছে, পাস পাস খেলছে, এদিক থেকে ওদিক, সেদিক থেকে ওই দিক, লাস্টে আর গোল হচ্ছে না, এমনটা কিন্তু নয়। তো এইটা হাবাসের মধ্যে আছে। তবে যদি একটুখানি খেলার ধ্যান ধারণা নিয়ে বলি, তোমরা ডুরান্ড কাপে মানে ফাইনালের স্ট্যাটিস্টিক্সটা দেখলে বুঝতে পারবে প্যানস কিন্তু খুব খারাপ খেলায়নি, ভালোই খেলিয়েছে।
কিন্তু যদি এইভাবে গোল মিস হয়, লিস্টন কোলাসো, এই জেমি ম্যাকলারেন, এই সমস্ত প্লেয়ারগুলো যদি এত পরিমাণ গোল মিস করে তাহলে গোলটা হবে কিভাবে? ইস্টবেঙ্গলের এডমুন্ড লালেন্ডিগা কি সুন্দর খেলছে ভাই, বল পেলেই ফিনিশ করছে, সব মানে শটই তার যেন অন টার্গেট, বার পোস্টের মধ্যে রয়েছে। আর মোহনবাগানের প্লেয়ারগুলোকে দেখো, লিস্টন কোলাসোকে পারলে বল একবার ডান দিক দিয়ে, একবার বাঁ দিক দিয়ে, যে দিক থেকে পাচ্ছে, মানে ফুটবল খেলা না তো ক্রিকেট খেলা হচ্ছে, 6-4 এইসব মারছে। তো মানে এইগুলোই তফাৎ করে দেয়। বেশ কিছু ইম্পর্টেন্ট, বেশ কিছু নতুন ইয়াং প্লেয়ার আনা হয়েছে ইস্টবেঙ্গলে যারা ভালো খেলছে, আর এইগুলো সম্পূর্ণ স্কাউট হচ্ছে হাবাস নিজেই করে ভাই। তো এইটা তার মধ্যে একটা ট্যালেন্ট আছে। তো আমি এই মুহূর্তে বলবো যে যত মোহনবাগানের ভারতীয় প্লেয়ার আছে, সেটা সিনিয়র হোক বা জুনিয়র হোক, যাই হোক, সিএফএল খেলিয়ে দাও, তোমাদের ছুটির দরকার নেই। মানে ম্যাচ ফিটনেসটা তোমাদের বাড়ুক, 45 দিন বাকি, 45 দিনের মধ্যে যদি তোমরা 7-8টা ম্যাচ খেলো কি তার একটু বেশি খেলো, একটু ফিটনেসটা বাড়বে, ম্যাচ ফিট হবে, তোমরা তারপরে আইএসএল খেলো। বিদেশিদের সঙ্গে সঙ্গে দেশীয় প্লেয়ারদেরও ফিট হওয়াটা জরুরি। ম্যাকলারেন এসেছে একেবারে আনফিট অবস্থায়, এদিকে মিগুয়েল এসেছে একেবারে আনফিট অবস্থায়, ড্রিয়ন ড্র্যাজিচ কিছুটা ফিট ছিল তবে ইনজুরি, সেই সঙ্গে সামির জেলস্কোভিচ সেও যে সম্পূর্ণ ফিট এমনটা নয়, একমাত্র অ্যালবার্টো রড্রিগেজ ছাড়া। তো এত আনফিট প্লেয়ার দিয়ে কখনো টুর্নামেন্ট জেতা যায় না। প্লেয়ারদের নাম আছে, প্লেয়ারদের ভার আছে, ধার আছে, ক্লাবের বড় নাম আছে, সেই সবে কেটে যাচ্ছে। কতগুলো কঠিন প্রতিপক্ষকে সামনা করেছে এই মোহনবাগান দল, বা তার সামনাসামনি হয়েছে। তুমি দেখো না এই কি এয়ারফোর্স, তারপরে আরও আগে সেসব হাবিজাবি কী সব দলগুলো ছিল, একমাত্র জামশেদপুর এফসি ছাড়া, আর ওদিকে সেমিফাইনালে গিয়ে নর্থ ইস্ট ছাড়া, বাকি সমস্ত দল তো মানে আই লিগও কিছু কিছু দল আছে খেলে না। তো এই রকম কিছু ম্যাচ জিতে খুব ভালো কিছু খেলে নিয়েছে, এটা ভাবাটা ভুল। তবে সব কথার এক কথা, যে প্যানসকে এখনই মানে সরিয়ে দাও, এখনই অন্য কোচ আনো, এইসব বলার সময় নয়। মানে প্যানসের মধ্যে কোয়ালিটি আছে, তার খেলা দেখলে বোঝা যায়, তার মধ্যে একটা গাম্ভীর্য ভাব আছে, প্লেয়ারদের বকে ঝোঁকে এইসব মানে যা করে খেলাটা বের করে নিয়ে আসবে, এরকম একটা তার মধ্যে ক্ষমতা আছে। তবে শুধু প্যানসকে দিয়ে হবে না, ম্যানেজমেন্টকেও দায়িত্ব নিতে হবে। এই যে এত ছুটি ছাটা এত কিছু দেয়া যাবে না, প্লেয়ারদের খেলতে এসেছেও খেলতে হবে। যাই হোক, ব্যক্তিগতভাবে এটা আমার মতামত, ভিডিও শুরুতেও বলেছি, শেষেও বলছি, আমি কখনোই সাজেস্ট করছি না, অর্ডার করছি না, কোনো কিছু না, আমার মতামতটা আমি শেয়ার করছি। অবশ্যই তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো, তোমাদের মতামতটা শেয়ার করে দিয়েছো। তো আসল টপিক এখানে শেষ হলো। সেই সঙ্গে আরও দুটো একটা কথা বলে রাখি, মানে খুশির খবর বলতে পারো মোহনবাগান সমর্থকদের জন্য, যেটা হলো আজকে জর্জ টেলিগ্রাফকে মোহনবাগান দল 6-0 গোলে হারিয়েছে। মানে টপ 6-এ যেতে গেলে তো মোহনবাগান দলকে খেলতেই হবে, গোল পার্থক্য আরও দুটো একটা বাড়াতে পারতো, হয়নি। হ্যাট্রিক করেছে সুয়েল ভাট, অবশ্যই অভিনন্দন, কংগ্রাচুলেশন জানাবো তাকে। তবে এই খেলাটা মোহনবাগান দলকে খেলে থাকতে হবে, নয়তো কিন্তু টপ 6-এ সিএফএলে যেতে পারবে না। তো 6-0 গোলে হারানো অবশ্যই একটা ভালো মনোবল বাড়াবে প্লেয়ারদের। অ্যালেক্স হাজিও একটা গোল করেছে, অভিষেক সূর্যবংশীও একটা গোল করেছে, আর একটা গোল কে করেছে ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, আর এই খেলাটা দেখতেও কিন্তু প্যানস নিজে এসেছিলেন, ড্রিয়ন ড্র্যাজিচ এসেছিলেন। তো হয়তো প্যানস এখান থেকে কিছু প্লেয়ার যদি তোলা যায়, এইরকম কিছু ধান্দায় বা এরকম কিছু মনোভাব নিয়ে এসেছিলেন, আশা করব যদি সিএফএল থেকে একটা দুটো প্লেয়ার সিনিয়র দলে চান্স পায়, সেটা অবশ্যই একটা ভালো দিক হবে। আপাতত এইটুকুই আপডেট, এইটুকুই খবর বা এইটুকুই আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তীতে আরও খবরাখবর আসবে, সেগুলো পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।